আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনারা দেখতে পারছেন ১৬৬ পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকে আপনারা দেখতে পারছেন ১১৫টি পদ রয়েছে। তো এখানে আপনার বেতন হবে ৳১০,২০০ থেকে ৳২৪,৬৮ আর গ্রেড হলো ১৪তম। এই পদের সকল সুযোগ সুবিধা, বেতন ভাতা, অন্যান্য যে সুযোগ সুবিধা, পদোন্নত এবং কি এই পদের কাজ কি সবকিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমানের ডিগ্রি। মূলত আপনি এখানে ডিগ্রি করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কি ব্যবসা শিক্ষা থেকেও আপনি স্নাতক কমপ্লিট করে এখানে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর দক্ষতা না থাকলেও এখানে কোনো সমস্যা হবে না। তো আসুন এই পদের কাজটা কি এই বিষয়টা আপনাদেরকে আজকে খুলে বলব। এবং কি এই পদের পরীক্ষাটা কি লিখিত নাকি এমসিকিউ হবে এই বিষয়টাও আজকের ভিডিওতে জানবেন। বিগত সালের প্রশ্ন সমাধান সহ আমাদের চূড়ান্ত একটা সাজেশন আছে। ওই সাজেশনটা আপনার নিয়ে গেলে এই পদের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো আসুন আমরা আজকের ভিডিওতে বলব এই পদের কাজ এবং কি সুযোগ সুবিধাগুলো। তো উচ্চমান সহকারী হিসাবরক্ষকের প্রধান যে কাজগুলা এগুলো ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই পদের প্রধান কাজ হলো অফিসের হিসাবরক্ষণ এবং কি প্রশাসনিক কাজে সহায়তা করা এবং এর মধ্যে আর্থিক লেনদেন, হিসাবরক্ষণ এবং কি বাজেট প্রণয়ন এবং কি অন্যান্য দাপ্তরিক যে কার্যাবলী অন্তর্ভুক্ত থাকে ওগুলা করা এই পদের কাজ। তারপর আসুন আমি যদি আরো সহজ করে বলি এই পদের কাজগুলা। যেমন অফিসের দৈনন্দিন আর্থিক লেনদেন যেমন আয়-ব্যয়, ক্যাশ হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি দেখাশোনা করা এবং কি প্রয়োজনীয় হিসাব রক্ষণ করা। তারপর বিভিন্ন বিল, ভাউচার, তারপর চালান ইত্যাদি প্রক্রিয়াকরণ এবং কি সেগুলোর সঠিক হিসাব রাখা এবং কি বেতন ভাতা, পেনশন ইত্যাদি প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও হিসাব প্রস্তুত করা হলো এই পদের কাজ। অফিসে সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভাতা যখন হিসাব তৈরি করা হয় এবং কি ভাউচার তৈরি করা হয় সবকিছু কিন্তু এই পদের লোকেরা কিন্তু করে থাকে। তারপর যে বিষয়গুলা এই পদের লোকেরা করবে সেটা হলো বিভিন্ন আর্থিক প্রতিবেদন যেমন বাজেট, ব্যালেন্স শিট, লাভ লোকসান হিসাব ইত্যাদি তৈরি করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পেশ করা। তারপর অফিসের হিসাব রক্ষণ সফটওয়্যার ব্যবহার করা এবং কি সেটির মাধ্যমে হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা। তারপর অডিটের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা এবং সহায়তা করা। তারপর নথিপত্র, ফাইল, স্মৃতিপত্র ইত্যাদি শৃঙ্খলভাবে সংরক্ষণ করা। তারপর অফিসের অন্যান্য প্রশাসনিক কাজে সহযোগিতা করা যেমন চিঠি আদান-প্রদান, টেলিফোন রিসিভ করা ইত্যাদি আপনার বিভিন্ন কাজ করে থাকে। মূলত প্রধান কাজগুলা যেগুলা বললাম এগুলাই হলো এই পদের প্রধান কাজ। তো আপনার এই পদে থেকে পদোন্নত হবে কিনা? এই পদের থেকে আপনার সরাসরি কিন্তু আপনি অফিসার লেভেলে পদোন্নত নিতে পারবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা উম মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনি পদোন্নত খুব সহজে পেয়ে যাবেন এবং কি আপনার বেতন স্কেলও কিন্তু আপনার ৮ টা ইনক্রিমেন্ট পেয়ে যাওয়ার পর কিন্তু বাড়ানো হবে। তো এই পদের আর যে সুযোগ সুবিধাগুলা সেটা হলো যাই আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেব। যেমন বেতন ভাতা আদি। তো সরকারি ২০১৪ সালের গ্রেড অনুযায়ী আপনার এখানে যে বেতন ভাতাগুলো পাবেন সেটা হলো যাই আপনার ১৪তম গ্রেডের বেতন পাবেন। যেমন ৳১০,২০০ থেকে ৳২৪,৬৮। তারপর বেতন এবং কি ভাতা আদি। ভাতা আপনার সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যতটুকু ভাতা পাওয়া যায় ঠিক অতটুকু ভাতা আপনিও এখানে পেয়ে থাকবেন এবং কি সেটা অনুমানিক কত টাকা হবে আসুন সেই বিষয়টাও জেনে নিন। এখানে অনুমানিক টোটালি সবকিছু মিলিয়ে আপনার বেতন হবে ৳২৪,৬৮ মূল বেতন। এর সাথে আরো ৳৭,০০০ মতো আপনার আনুষঙ্গিক বেতন ভাতা দিয়ে আপনি পাবেন। তাছাড়া আপনি যে বিষয়টা এখানে পাবেন খুব সহজে এখানে আপনি উম চাকরি করাকালীন আপনি দেখা গেছে এখানে আপনি চাকরি শেষ করলেই পেনশন পাবেন। পেনশন এখানে কত লাখ টাকা পাবেন সেই বিষয়টাও জেনে নিন। এখানে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা পেনশন পাওয়া যায় এবং কি এখানে আর যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটা হলো যাই আপনার এই পদে আলগা কিছু ইনকাম থাকে যেহেতু হিসাব রক্ষণের কাজগুলা এরা বেশি করে থাকে। সেই ক্ষেত্রে অফিসের যেই হিসাবে একটু গড়মেন্ট করলেই কিন্তু আপনি ওইখানে ওই টাকাগুলা নিয়ে নিতে পারবেন। তবে অসৎভাবে উপার্জন করা কোনোভাবেই হালাল না। অসৎভাবে উপার্জন করে কখনো আপনার আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না। যত টাকাই কামান সৎ পথে না থাকলে আপনার উপার্জন হালাল হবে না এবং কি আপনি ভবিষ্যতে এর জন্য আখিরাতে এবং কি এই দুনিয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যারা যেই পদেই থাকুন কখনো দুর্নীতি এবং কি অসৎভাবে উপার্জন করবেন না। এখানে দেখা যায় হিসাবের নিকাশে আপনি যেই হিসাব বাউচার তৈরি করবেন সেই হিসাব বাউচার অনুযায়ী অফিস আপনার পে করতে বাধ্য থাকিবে। সেক্ষেত্রে আপনার এই চাকরিটা খুবই ইম্পোর্টেন্ট এবং কি সেনসিটিভ একটা জায়গায় এই চাকরিটা আপনারা পাবেন।
সেক্ষেত্রে যারা এখানে প্রিপারেশন নিতে চাচ্ছেন, যেহেতু ১১৫টি পদ, সেহেতু এখানে ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তো এখানে পরীক্ষার ধারণ কেমন হয়, পরীক্ষায় কত নাম্বারের হয়, বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনারা আরো জানতে পারবেন। তো আজকের ভিডিওটাতে মূলত এই পদের কাজটা কি, এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া, সুযোগ সুবিধাগুলা জানিয়ে দেওয়া আমার প্রধান কাজ ছিল। এবং কি এই পদের বিগত সালের প্রশ্নসহ আপডেট সব বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আপডেট যে সাজেশন, এটা আপনারা পেতে আমাদের দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনি যোগ্য হলে এই পদগুলাতে এখানে আবেদন করে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।